তুমি কি জানো ১৯৩৭ সালে নাপোলিয়ন হিল এমন একটি বই লিখেছিলেন যা লাখ লাখ মানুষের জীবন বদলে দিয়েছে। তার বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ শুধু টাকা পয়সা নয়, এটা মন, বিশ্বাস আর সাফল্যের দার্শনিক নকশা। হিল প্রায় ২৫ বছর ধরে ৫০০ জন সফল মানুষকে ইন্টারভিউ করে এই বই লিখেছিলেন। তিনি বলেন, হোয়াট দ্য মাইন্ড অফ ম্যান ক্যান কনসিভ অ্যান্ড বিলিভ ইট ক্যান অ্যাচিভ, অর্থাৎ মানুষ যা কল্পনা করতে পারে এবং তাতে বিশ্বাস রাখতে পারে তা বাস্তবে করতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব এই বইয়ের ১৩টি মূলনীতি, যেগুলো অনুসরণ করলে যে কেউ নিজের জীবনকে সাফল্যের দিকে ঘুরিয়ে দিতে পারে। সবকিছুর শুরু ইচ্ছা দিয়ে। হিল বলেন, দরিদ্র মানুষদের কাছে লক্ষ্য থাকে, কিন্তু ধনীররা কাছে থাকে জ্বলন্ত ইচ্ছা। তুমি শুধু আমি ধনী হতে চাই বললে হবে না, তোমাকে জানতে হবে কত টাকা চাও, কেন চাও, কত দিনের মধ্যে চাও, আর কিভাবে তা অর্জন করবে। এক্সাম্পল, হেনরি ফোর্ড চেয়েছিলেন সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী গাড়ি বানাতে। তার ইচ্ছা এত প্রবল ছিল যে শত বাধা সত্ত্বেও তিনি থামেননি। হিল বলেন, বিশ্বাস হচ্ছে মানসিক জ্বালানি। তুমি যত দৃঢ়ভাবে বিশ্বাস করবে যে তুমি পারবে, ততটাই তোমার মস্তিষ্ক কাজ করবে তোমার পক্ষে। তিনি বলেন, ফেথ ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ অল অ্যাকিউমুলেশন অফ রিচেস, অর্থাৎ বিশ্বাস হলো আসল সম্পদের শুরু। তুমি প্রতিদিন নিজেকে বলো, আমি পারব, আমি সফল হব। এই আত্মবিশ্বাস বারবার বললে তোমার অবচেতন মন তা বাস্তবে রূপ দিতে শুরু করবে। তাই প্রতিদিন নিজের লক্ষ্যগুলো চোখ বন্ধ করে কল্পনা করো। বিশ্বাস রাখো যেন সেটা ইতিমধ্যেই তোমার জীবনে ঘটেছে। এটা হলো নিজের মস্তিষ্ককে নিজের কথায় প্রোগ্রাম করা। যেভাবে কম্পিউটার প্রোগ্রাম করা হয়, ঠিক তেমনি তোমার অবচেতন মনও প্রোগ্রাম করা যায় তোমার ভাবনা ও বাক্য দিয়ে। প্রতিদিন নিজেকে বলো, আমি সফলতার জন্য জন্মেছি, আমি অর্থ, সুযোগ আর উন্নতি আকর্ষণ করছি। যতবার তুমি এটা বলবে, ততবার তোমার অবচেতন মন কাজ শুরু করবে সেটা সত্যি করতে। তাই নিজের লক্ষ্য লিখে রাখো, সকালে ও রাতে জোরে পড়ো। হিল বলেন, সাধারণ জ্ঞান নয়, বিশেষ জ্ঞান মানুষকে সফল করে। তুমি যদি শুধু বই মুখস্থ করো কিন্তু কোনো ক্ষেত্রের বিশেষ দক্ষতা না পাও, তাহলে সফল হওয়া কঠিন। উদাহরণ, হেনরি ফোর্ড নিজে সব জানতেন না, কিন্তু তিনি জানতেন কোথায় বিশেষজ্ঞ পাওয়া যায়। তিনি নিজের টিমে সেই বিশেষজ্ঞদের রেখেছিলেন। শিক্ষা, তাই প্রতিদিন শেখো, নিজের পছন্দের ক্ষেত্র বেছে নাও আর তাতে মাস্টারি অর্জন করো। হিল বলেন, ইমাজিনেশন ইজ দ্য ওয়ার্কশপ অব দ্য মাইন্ড। যা কিছু তুমি জীবনে তৈরি করতে চাও তা আগে কল্পনায় তৈরি হয়। টার্গেট, রাইট ব্রাদার্স আগে ওড়ার স্বপ্ন দেখেছিলেন, তারপর উড়োজাহাজ বানালেন। তাই প্রথমে মনে তৈরি করো, তারপর বাস্তবে। তাই প্রতিদিন সময় নিয়ে কল্পনা করো তোমার সফল জীবনটা কেমন হবে। তোমার মস্তিষ্ক তখন সেই পথেই কাজ করতে শুরু করবে। ইচ্ছা ও কল্পনা যদি রকেট হয়, তাহলে পরিকল্পনা হলো জ্বালানি। হিল বলেন, আ প্ল্যান উইদাউট অ্যাকশন ইজ জাস্ট আ উইশ। বিএসিআই, তুমি যদি টাকা কামাতে চাও, তাহলে একটা বাস্তব পরিকল্পনা লাগবে। তুমি কি করবে, কখন করবে, কাদের সাথে করবে। তাছাড়া ব্যর্থ হলে ভয় পেও না। পরিকল্পনা ভেঙে গেলে নতুন পরিকল্পনা করো। সফল মানুষরা কখনো হাল ছাড়ে না, শুধু কৌশল বদলায়। হিল লক্ষ্য করেছিলেন, ধনীরা সিদ্ধান্ত নেয় দ্রুত, কিন্তু পরিবর্তন করে ধীরে, আর গরিবরা সিদ্ধান্ত নেয় ধীরে, কিন্তু পরিবর্তন করে দ্রুত। যা ঠিক করো তাতে টিকে থাকো। একবার শুরু করলে শেষ না করা পর্যন্ত থেমো না। থমাস এডিসন ১০০০ বার ব্যর্থ হয়েও লাইট বাল্ব বানাতে হাল ছাড়েননি। পারসিস্টেন্স ইজ ইকুয়াল টু সাকসেস। হিল বলেন, তোমার অবচেতন মনই তোমার বাস্তবতা তৈরি করে। তুমি যেভাবে ভাবো, যেভাবে নিজেকে দেখো, ঠিক সেই রকমই জীবন তুমি পাবে। তোমার মন, তোমার চিন্তা, তোমার কল্পনা সব মিলে এক বিশাল শক্তি তৈরি করে, যাকে হিল বলেছেন ইনফিনিট ইন্টেলিজেন্স বা ঈশ্বরীয় জ্ঞান। তাই প্রতিদিন মন পরিষ্কার রাখো, ইতিবাচক চিন্তা করো আর ভালো শক্তির সাথে সংযোগ রাখো। নাপোলিয়ন হিলের সবচেয়ে বিখ্যাত লাইনটা মনে রেখো, হোয়াট এভার দ্য মাইন্ড ক্যান কনসিভ অ্যান্ড বিলিভ ইট ক্যান অ্যাচিভ। তুমি যদি বিশ্বাস করো তুমি পারবে, তুমি যদি সেই পথে কাজ করো, তাহলে সাফল্য তোমার দিকেই আসবে।
কি লার্নিং হচ্ছে স্পষ্ট লক্ষ্য রাখো, দৃঢ় বিশ্বাস রাখো, পরিকল্পনা করো, ধারাবাহিক পরিশ্রম করো, ব্যর্থতাকে ভয় পেও না। একসময় তুমি বুঝবে সাফল্য কখনো ভাগ্য নয়, এটা এক বৈজ্ঞানিক প্রক্রিয়া, মন প্লাস বিশ্বাস প্লাস কাজের যোগফল।